সি প্রোগ্রামিং লেকচার সিরিজের দ্বিতীয় ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের ক্লাসে আমরা এই W3 স্কুলসটা ফলো করছিলাম এবং কমেন্টিং পর্যন্ত আমরা দেখছি। আজকে আমরা শুরু করব ভেরিয়েবল, এবং এই ক্লাসে আমি মূলত ভেরিয়েবল এবং ডেটা টাইপ নিয়ে কথা বলবো। ওকে, সো প্রথমে বলি যে ভেরিয়েবল জিনিসটা কি। আমি যদি সহজ বাংলায় বলি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। ওকে, কন্টেইনার মানে কি, আমি যদি কন্টেইনার মিনস হচ্ছে একটা পাত্র যেটার ভেতরে আমি কোনো একটা কিছু রাখতে পারবো। ওকে, যেমন একটা গ্লাস হচ্ছে একটা পাত্র, সেই গ্লাসের ভেতরে আমি কি রাখতে পারি, পানি রাখতে পারি, রাইট। এখানে গ্লাসটা হচ্ছে ভেরিয়েবল আর পানিটা হচ্ছে ডেটা। আমি একটু বুঝায় বলি, ওয়েট, ওকে, আমি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ইউজ করতে চাচ্ছি আমার হোয়াইট বোর্ড হিসাবে। ওকে, আচ্ছা, মনে করলাম আমরা অনেক সময় ম্যাথ করার সময় কি লিখি যে এক্স ইকুয়াল 5, রাইট। সো এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল আর 5টা হচ্ছে ভ্যালু। এক্সের ভেতরে আমি একটা ভ্যালু রাখতেছি, একটা ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালু রাখতেছি। ওকে, সো ভেরিয়েবলটা ইউজ হবে হচ্ছে যে কোনো ভ্যালুকে স্টোর করার জন্য। তো এখানে আমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, আমি ডিসকাস করতেছি। আগে দেখি এখানে কি বলতেছে, যে ভেরিয়েবলস আর কন্টেনার্স, যেটা আমি বললাম, কন্টেনার্স ফর স্টোরিং ডেটা ভ্যালুজ লাইক নাম্বারস অর ক্যারেক্টার্স। এখন ডেটা বিভিন্ন ধরনের হতে পারে, ডেটা হইতে পারে একটা নাম্বার, হইতে পারে একটা ক্যারেক্টার হইতে পারে। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার হচ্ছে আমি একটা কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস করলে যেটা পাই সেটাই হচ্ছে একটা ক্যারেক্টার। ফর এক্সাম্পল, আমি প্রেস করলাম হচ্ছে এ, দিস ইজ দ্য ক্যারেক্টার। হ্যাঁ, আমি প্রেস করলাম বি, দিস ইজ অ্যানাদার ক্যারেক্টার। আমি প্রেস করলাম পার্সেন্টেজ ইটসেলফ এ ক্যারেক্টার। অর্থাৎ যে কোনো একটা কি একবার প্রেস করলে যেটা আসে সেটাই একটা ক্যারেক্টার। ওকে, আর নাম্বার তো 1 2 3 4, নাম্বার ইটসেলফ এ ক্যারেক্টার। 1 কিন্তু একটা ক্যারেক্টার, আবার অ্যাট দ্য সেম টাইম সেটা কী ধরনের ক্যারেক্টার, সেটা হচ্ছে একটা নিউমেরিক ক্যারেক্টার। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে হচ্ছে ভেরিয়েবল জিনিসটা কি। এখন আমাদেরকে ডেটা টাইপ সম্পর্কে জানতে হবে, যে এই যে বললাম যে বিভিন্ন ধরনের ডেটা আমরা স্টোর করতে পারবো ভেরিয়েবলের ভেতরে, এই ডেটাগুলো কি কি ধরনের হইতে পারে। ওকে, so in C there are different types of variables defined with different keywords. For example, এখানে আমরা আপাতত 3 ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানবো, এর বাইরেও আছে, বাট আপাতত আমরা এই 3টা সম্পর্কেই ডিসকাস করব, ঠিক আছে, বা হয়তো সর্বোচ্চ এর সাথে ডাবলটা সম্পর্কে একটু ডিসকাস করব। ওকে, পরবর্তীতে যখন প্রয়োজন হবে অন্যান্যগুলো আমরা জেনে নিব, ঠিক আছে। তো প্রথমে আসা হচ্ছে ইন্ট, ইন্ট, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিজার। ওকে, ইন্টিজার কোনগুলা, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, কি বললাম, ইন্টিজার, এর মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 2 3 4। ওকে, 1 2, হ্যাঁ, 60, এটা একটা ইন্টিজার নাম্বার, বা -500, হ্যাঁ, -600, হোয়াট এভার, এগুলো সবই পূর্ণ সংখ্যা। আর ফ্লট কি, বা ফ্লটিং নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা না, হ্যাঁ, ভগ্নাংশ। আমি লিখলাম 2.56, দিস ইজ আ ফ্লটিং নাম্বার, বা -60.77, এটা কি একটা ফ্লট নাম্বার, মানে এটা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ওকে, এরপরে আছে হচ্ছে ক্যারেক্টারকে আমরা সংক্ষেপে লিখবো CHAR, কার। ওকে, যেটা ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টারটা অলওয়েজ কি বলে এটাকে, সিঙ্গেল কোটেশন দিয়ে এনক্লোজড থাকবে। ওকে, আমরা কিন্তু ইন্টিজার বা ফ্লটকে কোনো কোটেশন দিয়ে এনক্লোজড করি নাই, বাট ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে এনক্লোজ করছি। ওকে, হ্যাঁ, ক্যারেক্টার হতে পারে ক্যারেক্টার কিন্তু 1ও হইতে পারে, 1ও একটা ক্যারেক্টার। এখন 1টা ইন্টিজার কখন হবে, যখন সেখানে সিঙ্গেল কোটেশন দিয়ে এনক্লোজড নাই, বাট আমি যদি সিঙ্গেল কোটেশন দিয়ে এনক্লোজড করে দিই তখনই সেটা একটা ক্যারেক্টার। ছোট হাতের স্মল কেস এ হইতে পারে, হ্যাঁ, বাট 1 সিঙ্গেল ক্যারেক্টার, একাধিক ক্যারেক্টার কিন্তু এখানে হবে না। একাধিক ক্যারেক্টার যদি আমাদেরকে স্টোর করতে হয় তখন আমাদের স্ট্রিংয়ের কনসেপ্টটা জানতে হবে। তো আপাতত আমরা স্ট্রিংয়ের কনসেপ্টটা জানতেছি না, আপাতত আমরা এই 3টা সম্পর্কেই জানবো। স্ট্রিং নিয়ে যখন আমরা ডিসকাস করব তখন কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করতে হয় সেগুলো ডিসকাস করবো, ঠিক আছে।
সো এখানে বললো ইন্টিজার স্টোরস ইন্টিজার বা হোল নাম্বারস উইদাউট ডেসিমালস, যে 123 অর -123। আচ্ছা, আমি এখানে যেটা বলবো, ইউ ক্যান গুগল ইট, যে ইন্টিজারের লিমিটটা মাইনাস কত থেকে প্লাস কত, ফ্লটের লিমিটটা মাইনাস কত থেকে প্লাস কত, এটা একটু দেখে নেওয়ার জন্য, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই। আর ক্যারেক্টার হচ্ছে স্টোর সিঙ্গেল ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট, সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, যেমন আমি আমার ফুল নেমটা কিন্তু ক্যারেক্টারের ভেতরে রাখতে পারবো না। আমার ফুল নেম হচ্ছে ইব্রাহিম, IBRAHIM। টোটাল 7টা ক্যারেক্টার আছে আমার নামের ভেতরে। এই 7টা ক্যারেক্টার কিন্তু একসাথে এই CHAR এই ডাটা টাইপটা ইউজ করে আমি স্টোর করতে পারবো না, তখন আমাকে স্ট্রিং ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার। ওকে, স্পেস ইটসেলফ এ ক্যারেক্টার। মোট কথা হচ্ছে একটা কি প্রেস করলে যেটা আমরা দেখতে পারি সেটাই হচ্ছে একটা ক্যারেক্টার, ঠিক আছে? সো ক্যারেক্টার কি বলতেছে, স্টোর সিঙ্গেল ক্যারেক্টার সাচ অ্যাজ A or B, এখানে স্মল কেস A, এখানে আপার কেস B, ক্যারেক্টার্স আর সারাউন্ডেড বাই সিঙ্গেল কোডস, দিস ইজ ইম্পর্টেন্ট, অবশ্যই সিঙ্গেল কোড দিয়ে সারাউন্ডেড থাকবে, ঠিক আছে? এখন এই যে ভেরিয়েবলটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস হচ্ছে প্রথমে লিখতে হবে ডেটা টাইপ, তারপরে লিখতে হবে ভেরিয়েবল নেম, ইকুয়াল দিয়ে লিখতে হবে হচ্ছে ভ্যালু। প্রথমে ডেটা টাইপটা, তাহলে ডেটা টাইপ কী কী, আপাতত 3টা জানি, ইন্ট, ফ্লট অ্যান্ড ক্যারেক্টার। ইন্টে থাকে পূর্ণ সংখ্যা, ফ্লটে থাকে ভগ্নাংশ, ক্যারেক্টারে থাকে যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার। হ্যাঁ, তো ডেটা টাইপ, দেন স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম, যেমন আমি x=5 লিখছিলাম, এক্সটা হচ্ছে ভেরিয়েবলের নাম, ইকুয়াল দিয়ে আমি লিখবো হচ্ছে কি ভ্যালুটা। ওকে, সো হোয়ার টাইপ ইজ ওয়ান অফ সি টাইপ সাচ অ্যাজ ইন্টিজার, ওকে, বা ফ্লট বা ক্যারেক্টার হোয়াট এভার। তো আমরা একটু আচ্ছা, আমি আজকে অনলাইন কম্পাইলারে লিখি। হ্যাঁ, আমি এর আগে দেখাইছি যে কিভাবে কোড ব্লকসে কোড লিখতে হয়, বাট আমার এই পিসিতে কোড ব্লকসটা ইনস্টল করা নাই, তো অনলাইনেও লেখা যাবে। যদি কারোর অসুবিধা হয় কোড ব্লকসে কোড ইনস্টল করতে, যদি কারোর অসুবিধা হয়, স্টিল সে কোড করতে পারবে, অসুবিধা নাই। যদি আমি দেখাই দিছি কিভাবে কোড ব্লকসটা ইনস্টল করতে হবে, কোড রান করতে হবে, আশা করি অসুবিধা নাই। অসুবিধা থাকলেও নো প্রবলেম, উই ক্যান ইউজ অনলাইন সি কম্পাইলার। ওকে, অথবা কোড ব্লকস ছাড়াও যে কোনো এডিটর ইউজ করা যাবে, ভিজুয়াল স্টুডিও অনেকে ইউজ করে, নো প্রবলেম। আচ্ছা, তো আমরা এখন তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক আছে? তো মনে করলাম ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তাহলে কি, প্রথমে ডেটা টাইপ ইন্ট, তারপরে লিখব হচ্ছে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম দিলাম হচ্ছে x ইকুয়াল 5 দিয়ে সেমিকোলন, সেমিকোলন মানে আমার স্টেটমেন্টটা আমি শেষ করলাম এখানে, ঠিক আছে? তাহলে কি, প্রথমে ডেটা টাইপ স্পেস দিয়ে কি লিখব, ভেরিয়েবল নেম ইকুয়াল দিয়ে ভ্যালু, অলওয়েজ লেফট সাইডে কি থাকবে ভেরিয়েবল নেম ইকুয়াল, রাইট সাইডে থাকবে হচ্ছে ভ্যালু। এটা কিন্তু আমি প্রিন্ট করি নাই, জাস্ট ভেরিয়েবলটা কি ইনিশিয়ালাইজ করছি, যে এক্স নামে একটা ভেরিয়েবল আমার এই মেইন ফাংশনের ভেতরে আছে, যেটার ভ্যালুটা হচ্ছে 5 বা 50 হোয়াট এভার, নো প্রবলেম। এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে, নট অনলি ডিক্লেয়ারও হয়েছে, আবার ভ্যালু অ্যাসাইনও হয়েছে, ঠিক আছে? এই কাজটা কিন্তু আরও একভাবে করা যায়। আমরা কমেন্টিং যেহেতু শিখছিলাম, এই লাইনটা আমরা কমেন্ট করে দিই। এই কাজটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা লিখতে পারি ইন্ট এক্স, এই লাইনে হলো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারেশন, পরের লাইনে লিখলাম আমি x ইকুয়াল 50, বোথ আর সেম। আমি এক লাইনেও ভেরিয়েবল ডিক্লারেশন এবং ভ্যালু অ্যাসাইনিং করতে পারি, আবার একাধিক লাইনেও করতে পারি। এই লাইনে হয়েছে কি ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন, আর এই লাইনে কি হয়েছে ভ্যালু অ্যাসাইনিং। ওকে, এটা আরেকটু বড় করব, হ্যাঁ, ভ্যালু অ্যাসাইনিং, ঠিক আছে, ফাইন। সো শুধু এই লাইনটা যে কাজ করবে, এই দুইটা লাইন সেম কাজ করবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমি একবার কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি ইন্ট এক্স, এরপরে কিন্তু এক্সের আগে আমি আর ডেটা টাইপটা বলি নাই, অর্থাৎ ভেরিয়েবলটাকে আমার পুরা কোডে একবারই ডিক্লেয়ার করব, ঠিক আছে? এরপরে যখন ওই ভেরিয়েবলটা ইউজ করব, ওইখানে কিন্তু আমাকে আর ডেটা টাইপটা মেনশন করতে হবে না,
ঠিক আছে? তো এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন এবং ভ্যালু অ্যাসাইনিং। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা প্রিন্ট করবো কীভাবে? এটা রান করলে তো কিছুই হবে না, কারণ আমি দ্যার ইজ নো আউটপুট। কোড এক্সিকিউশন সাকসেসফুল, আমি কোডের ভেতরে কোনো ভুল করি নাই, সো কোড এক্সিকিউট হচ্ছে, বাট আমি তো কিছু প্রিন্ট করি নাই, কিছু শো করতে বলি নাই, সো কিছুই দেখাচ্ছে না। তো এটা বলতেছি, ডিসকাস করতেছি। তো এখানে এই যে ক্রিয়েট এ ভেরিয়েবল কল্ড মাই নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, যেটা আমি এক্স দিয়ে দেখালাম আর কি, যেটার ভ্যালু দিছে হচ্ছে 15। অ্যাট দ্য সেম টাইম এখানে আবার দেখাইছে যে হচ্ছে এখানে ডিক্লেয়ার করছে, এখানে ভ্যালু অ্যাসাইন করছে, যেটা আমরা দেখলাম। ঠিক আছে? আউটপুট ভেরিয়েবল আমরা জানি, ভেরিয়েবলের ভ্যালুটা দেখার জন্য বা ইউজারকে দেখানোর জন্য আমাদেরকে প্রিন্টএফ ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশনের কাজ অলরেডি আমরা জানি। হ্যাঁ, কিন্তু এই যে এখানে দেখাচ্ছে প্রিন্টএফ, আমি যদি লিখি প্রিন্ট করো এক্সের ভ্যালু, এটা কিন্তু ভুল দেখাবে। হ্যাঁ, এটা ভুল দেখাবে। আবার আমি যদি এখানে প্রিন্টএফের ভেতরে এক্সটাকে ডাবল কোটেশন দিয়ে এনক্লোজ করি, তাহলে কি হবে? হোয়াট উইল বি দ্য আউটপুট? প্লিজ থিঙ্ক। আমি এখানে একটু সময় দিচ্ছি চিন্তা করার। লেটস সি যে আপনি যেটা চিন্তা করছেন সেটা সঠিক কিনা। এখানে কিন্তু একটা আউটপুট আসবে। আউটপুটটা কি আসবে? এক্স আসতেছে আউটপুট, কারণ আমি প্রিন্ট করতে বলছি এক্সের ভ্যালু কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা এখনও পর্যন্ত জানি না। বাট ডাবল কোটেশনের ভেতরে আমি যেটা লিখবো সেটাই প্রিন্ট হয়ে যাবে। আমি ডাবল কোটেশনের ভেতরে এক্স লিখছি, এক্সই প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? বাট আমরা তো এক্স প্রিন্ট করতে যাচ্ছি না, আমরা প্রিন্ট করতে যাচ্ছি এক্সের ভ্যালুটা। আর এক্সের ভ্যালুটা কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখবো এখনই, অসুবিধা নাই। তার আগে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার আমরা 3 ধরনের ডেটা টাইপ সম্পর্কে জানছি: ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার। ঠিক আছে? ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার। ঠিক আছে? এখানে ওকে, আচ্ছা, ডাবল সম্পর্কেও আমরা একটু জেনে ফেলি। ডাবল, এই 4টা জিনিস জানি। ডাবলটাও হচ্ছে ফ্লট টাইপের ডেটা রাখবে, বাট ফ্লট যেটা করে দশমিকের পরে 6টা থেকে 7টা ক্যারেক্টার পর্যন্ত সঠিক আউটপুট দিতে পারে। 6টা থেকে 7টা, দশমিকের পরে 6টা থেকে 7টা ভ্যালু। বাট ডাবলের ক্ষেত্রে কি দশমিকের পরে 15 থেকে 16টা ভ্যালু পর্যন্ত সে সঠিক আউটপুট দিতে পারে। অর্থাৎ যদি কখনো কোনো কোডে আমার মানে খুব বেশি অ্যাকিউরেসি লাগে নাম্বারের, সেক্ষেত্রে আমরা ডাবলটা ইউজ করব। ওকে, যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা পর্যন্ত আমার একদম অ্যাকুরেট সংখ্যা লাগবে, তখন আমরা ডাবলটা ইউজ করব। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফ্লটে কিন্তু মেমোরিটা কম লাগবে ডাবলের থেকে, ডাবলে মেমোরিটা বেশি লাগবে। আমরা মেমোরি নিয়ে একটু পরে কথা বলবো। তো ডাবলে তাহলে কী হবে, মানে অনেকগুলো পর্যন্ত, দশমিকের পরে 15টা পর্যন্ত ক্যারেক্টার, 15 থেকে 16টা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা পর্যন্ত দিলাম, 12 পয়েন্ট, মানে 15 থেকে 16টা পর্যন্ত সে সঠিক আউটপুট জেনারেট করতে পারবে বা শো করতে পারবে। বাট ফ্লটের ক্ষেত্রে 6টা থেকে 7টা। ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স। বাট ডাবলে বেশি স্পেস লাগবে আর কি, মেমোরিটা বেশি লাগবে। ওকে, এখন ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে একটু বলি। যে আমি ওকে, ডেস্কটপে সেভ করি এটা। আচ্ছা, wait, let me insert a table. Data type, value, format specifier. Okay, আমি আবারও বলছি, ক্লাস করার সময়ে লেকচার নোটটা তোলার জন্য খাতায় পরবর্তীতে সেটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ইন্টিজার, ফ্লট ছোট হাতের হবে কিন্তু। হ্যাঁ, এখানে যেহেতু ওয়ার্ডে লিখতেছি আমি, সেই হিসাবে মানে সে কারেক্ট করতেছে, বাট আমরা অলওয়েজ স্মল কেস লেটার লিখবো। হ্যাঁ, ক্যারেক্টার আর ডাবল। ওকে, এই 4 ধরনের ডেটা নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা, অসুবিধা নেই। ইন্টিজার আমরা কি জানি? পূর্ণ সংখ্যা। আমি বলছিলাম যে হচ্ছে একটু গুগল করতে যে এটার রেঞ্জটা কত। ওকে, অনেক বড় রেঞ্জ, অসুবিধা নেই। ফ্লট হচ্ছে দশমিক ভ্যালু, পজিটিভ টু নেগেটিভ
তো নেগেটিভও থাকতে পারে। ক্যারেক্টার হচ্ছে আমরা কি অলওয়েজ সিঙ্গেল ক্যারেক্টার এ বা ছোট হাতের বি হোয়াট এভার প্রত্যেকটা, বা আমি কি বলছিলাম যে ভেতরে যে একটা স্পেস দিয়ে দিব, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। ডাবলও কি সেম, বাট দশমিকের পরে সে মানে 15-16টা ক্যারেক্টার পর্যন্ত সঠিক আউটপুট জেনারেট করতে পারে, ঠিক আছে? ওকে, আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d বা %iও ইউজ হয়, বাট আমরা %d ইউজ করবো, ঠিক আছে? মানে সবসময় %dটা ওয়াইডলি ইউজড। হ্যাঁ, ফ্লটের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, আর ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। ওকে, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি সেটা একটু বলি, যে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে শো করার জন্য বা দেখানোর জন্য, অর্থাৎ প্রিন্টএফ দিয়ে যে আমি ইউজারকে দেখাবো বা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, ইউজারের ইনপুটটা আমরা এখনও দেখি নাই। ইউজারের ইনপুট নিতে হচ্ছে স্ক্যানএফ ফাংশন দিয়ে, স্ক্যানএফ ফাংশনের কাজটা আমরা পরবর্তীতে দেখব। সো ইনপুট নেওয়ার জন্য বা আউটপুটটা দেখানোর জন্য কোন ফরম্যাটে ডাটাটা আসলে আমি শো করতে চাচ্ছি বা নিতে চাচ্ছি সেটা স্পেসিফাই করতে হয়, ঠিক আছে? সেটা স্পেসিফাই করার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়। সো যখন আমি ইন্টিজার ডাটা শো করব, ইন্টিজার ডাটার জায়গায় আমি কি লিখব, ফরম্যাটটা বোঝাবো %d ফর ডেসিমেল, %f হচ্ছে f স্ট্যান্ডস ফর ফ্লট, %c ক্যারেক্টারের জন্য এবং %lf কি ডাবলের জন্য। ওকে, সো এই 4টা ফরম্যাট স্পেসিফায়ার আমরা জেনে নিলাম। এখন যেহেতু আমরা ফরম্যাট স্পেসিফায়ারটা জানছি, আমরা একটু আগে ইন্টিজার একটা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করছি না, সো সেটা আমরা এখন শো করি। কিভাবে শো করতে হয় আমরা বলছিলাম কি, এটা কিন্তু আমরা শো করতে পারি নাই এক্স দিয়ে। এটা হবে এক্স যেহেতু একটা ইন্টিজার টাইপের ডাটা এবং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি %d, সো আমি লিখব %d। আমি প্রিন্ট করতে চাচ্ছি একটা ডেসিমাল টাইপের ভ্যালু। ওকে, সো আমি ডাবল কোটেশনের ভেতরে কি লিখছি %d, বাট আমি যদি এটা রান করি তাহলে হবে না, একটা কি আসতেছে, একটা অরবিট্রারি ভ্যালু চলে আসতেছে। কারণ কি, সে কিন্তু একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করে দিছে, বাট আমরা এক্সের ভেতরকার ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। সো ডাবল কোটেশনের ভেতরে %d লিখে ডাবল কোটেশনের বাইরে এসে আমি কমা দিয়ে লিখতে হবে এক্স, কমা দিয়ে এক্স। এখানে অনেক সময় স্টুডেন্টরা আমি দেখছি যেটা ভুল করে, এই কমা এক্সটাকে ডাবল কোটেশনের ভেতরেই লিখে ফেলে। দিস ইজ আ মিস্টেক। ডাবল কোটেশনের ভেতরে আমি ফরম্যাট স্পেসিফায়ারটা দিব, ডাবল কোটেশনের বাইরে এসে লিখব কমা এক্স, অর্থাৎ এক্সের যে ডেসিমাল ভ্যালুটা এখানে আছে সেটাকে প্রিন্ট করে দেখাও। নাও ইট উইল প্রিন্ট 50। ওকে, সো কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং সেই ভ্যালুটাকে কীভাবে প্রিন্ট করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, আমরা চাইলে এভাবেও লিখতে পারি আওয়ার ভ্যালু ইজ %d। ওকে, আওয়ার ভ্যালু ইজ এর পরে একটা ডেসিমাল ভ্যালু আসবে, সেই ডেসিমাল ভ্যালুটা কোন জায়গা থেকে আসবে, এক্স থেকে আসবে, অর্থাৎ এখানে আসবে আওয়ার ভ্যালু ইজ 50। ওকে, তো এখন আমরা সিম্পল খুবই ছোট্ট একটা কোড করি যে আমরা দুইটা ভ্যালু হচ্ছে যোগ করব, যোগ করে যোগফলটাকে আউটপুট হিসেবে দেখাবো। হ্যাঁ, তো আমার তাহলে দুইটা ভ্যালু রাখার জন্য দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল লাগবে, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু ডিক্লেয়ার করলাম। তো বললাম হচ্ছে এক্স ইকুয়াল 50, ওয়াই ইকুয়াল বললাম 100। ওকে, সো আমি চাচ্ছি কি এক্স এবং ওয়াইয়ের যোগফল যেটা 100 এবং 50 কী হবে, 150, 150 সেইটা মানে বের করতে। তাহলে এই দুইটা যোগ করে যোগফলটাকেও আমাকে একটা ভেরিয়েবলের ভেতরে রাখতে হবে। তো দুইটা ইন্টিজারের যোগফল ডেফিনেটলি আরেকটা ইন্টিজার হবে। আমি যোগফলটা রাখার জন্য সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, ভেরিয়েবল নেমিং কনভেনশন নিয়ে আমরা কথা বলবো, যে আমি কিন্তু আমার ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম দিতে পারবো না, ঠিক আছে? সো এটা কথা বলবো, এই ক্লাসেই কথা বলবো। তো লিখলাম হচ্ছে সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সিম্পল। এখানে আমি কি বলতেছি, প্রথমে ডিক্লেয়ার করলাম ভেরিয়েবলগুলা, যে এক্স একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ওয়াই একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সাম একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? লিখলাম এক্স ইকুয়াল 50, ওয়াই ইকুয়াল 100, দুইটা ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করলাম এক্স এবং ওয়াইয়ের ভেতরে। এরপর বললাম সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্সের ভ্যালু প্লাস ওয়াইয়ের ভ্যালু করে যেটা হয় সেটা সামের ভেতরে রাখো। এখন আমি রান করলে কি হবে, নাথিং, কারণ আমি কিছুই প্রিন্ট করি নাই। এখানে কিন্তু যোগ হয়েছে, যোগ হয়ে সামের ভেতরে ভ্যালুটা স্টোর হয়েছে, বাট আমি সেটা যেহেতু শো করি নাই আমি কিছুই দেখতে পাচ্ছি না।
তো আমি সেটাকে প্রিন্ট করি প্রিন্ট এফ, আগে আমি সেমিকোলন দিয়ে শেষ করি, এরপরে ভেতরে আমি কি লিখব, পার্সেন্টেজ ডি। আমি প্রিন্ট করতে চাচ্ছি কি সামের ভ্যালু, সো পার্সেন্টেজ ডি দিয়ে ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে বললাম সাম, সামের ভ্যালুটাকে তুমি প্রিন্ট করো, 150 আসছে, রাইট? সো আমরা কিন্তু সিম্পল একটা ক্যালকুলেটর ক্রিয়েট করলাম, তাই না? এখানে আমরা লিখতে পারি সামেশন রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। ওকে, সামেশনের রেজাল্ট হচ্ছে পার্সেন্টেজ ডি, অর্থাৎ আমি কিন্তু কি প্রিন্ট এফের ভেতরে আমি স্ট্রিংও রাখতে পারি, তাই না? বা স্ট্রিং শো করতে পারি, আমি যা লিখব তাই আসবে। সামেশন রেজাল্ট ইজ 150, হ্যাঁ ঠিক আছে। বা আমি দেখাতে চাচ্ছি, আচ্ছা আমি কয়েকভাবে দেখাই এটা, হ্যাঁ। এখানে তাহলে একটা স্ল্যাশ এন দিই, আমরা অলরেডি জানি স্ল্যাশ এনের কাজ কি, তাই না? আচ্ছা আরেকভাবে আমি এটাকে লিখি, প্রিন্ট এফ লিখি, হ্যাঁ এটা একটু বোঝার দরকার আছে, সামেশন অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, রাইট? একটু কি কনফিউজিং। আমি আসলে লিখতে চাচ্ছি সামেশন অফ 50 অ্যান্ড 100 ইজ 150, তাহলে জিনিসটা কি বুঝতে সুবিধা হবে যে কোন দুইটার যোগফল হইল আর কি, হ্যাঁ। তাহলে আমি যদি লাইনটা এভাবে লিখতে পারি সামেশন অফ 50 অ্যান্ড 100 ইজ 150, তাহলে কিন্তু জিনিসটা সুবিধা হয়। তাহলে 50 একটা ইন্টিজার, 100 আর একটা ইন্টিজার, তার যোগফল যেটা সামের ভেতরে আছে সেটা আরেকটা ইন্টিজার, সো 3টা পার্সেন্টেজ ডি আমি লিখছি। একটা কিন্তু ম্যাপিং করে লিখতে হবে। সো প্রথম পার্সেন্টেজ ডিতে আমি এক্সের ভ্যালু বসাতে যাচ্ছি, দ্বিতীয় পার্সেন্টেজ ডিতে আমি ওয়াইয়ের ভ্যালু বসাতে যাচ্ছি, তৃতীয় পার্সেন্টেজ ডিতে আমি সামের ভ্যালু বসাতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা একটু স্ক্রিনের বাইরে চলে গেছে, আশা করি দেখা যাচ্ছে। সো আমি যদি এটা রান করি, এইটার জন্য তো সামেশন রেজাল্ট ইজ 150 আসছে, পরের লাইনের জন্য কি আসছে, সামেশন অফ 50 অ্যান্ড 100 ইজ 150, রাইট? আচ্ছা এখানে যদি এক্স ওয়াইটা আমি একটু উল্টায় দিই, প্রথমে যদি আমি ওয়াই লিখি, পরে যদি আমি এক্স লিখি, তাহলে কিন্তু হবে 150, অর্থাৎ এটা ম্যাপিং হচ্ছে। প্রথম পার্সেন্টেজ দিতে ওয়াইয়ের ভ্যালু আসবে, পরের পার্সেন্টেজ দিতে এক্সের ভ্যালু আসবে, পরের পার্সেন্টেজ দিতে সামের ভ্যালু আসবে, হ্যাঁ। প্রথম পার্সেন্টেজ দিতে এক্সের ভ্যালু আসার কথা, হ্যাঁ সরি ওয়াইয়ের ভ্যালু আসার কথা এখানে, সো ওয়াইয়ের ভ্যালুটা আগে আসছে। এখন কেউ যদি ভুল করে সামের ভ্যালুটা শুরুতে লিখে দেয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু ভুল করি, হ্যাঁ। আচ্ছা সাম এক্স অ্যান্ড ওয়াই লিখলাম, মিনিংটা ভুল হয়ে যাবে, প্রথমে 150 চলে আসবে, হ্যাঁ। এই যে সামেশন অফ, প্রথমে সামের ভ্যালু বসাইছে 150 অ্যান্ড পরের পার্সেন্টেজ দিতে এক্সের ভ্যালু বসাইছে, ইজ পরের লাস্ট পার্সেন্টেজ দিতে ওয়াইয়ের ভ্যালু বসাইছে, যদিও সামের ভ্যালুটা সে সঠিকই ক্যালকুলেট করছিল, তাই না? যাই হোক ভুলভ্রান্তি করা যাবে না। বা এটাকে আমরা আরও একভাবে সংক্ষেপে লিখতে পারি, স্ল্যাশ এন দিয়ে পরের লাইনে প্রিন্ট করি, লিখলাম হচ্ছে পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি ইজ ইকুয়াল পার্সেন্টেজ ডি, কমা দিয়ে লিখলাম এক্স কমা ওয়াই কমা সাম, আসবে হচ্ছে 50 প্লাস 100 ইকুয়াল 150, ওকে। প্রথমটাতে এক্সের ভ্যালু, পরের পার্সেন্টেজ দিতে ওয়াইয়ের ভ্যালু, তারপরের পার্সেন্টেজ দিতে কি সামের ভ্যালু, ওকে। আমি যেহেতু স্ল্যাশ এন দিছি একটা নতুন লাইন প্রিন্ট হবে, হ্যাঁ আসছে না? তো এইভাবে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে আমরা কোনো একটা ডেটাকে দেখাইতে পারি, শো করতে পারি ইউজিং প্রিন্টএফ। আমরা কিন্তু এখনও পর্যন্ত ইউজারের কাছ থেকে ইনপুট কীভাবে নিতে হয় সেটা দেখি নাই, ঠিক আছে? আর আমি আবারও স্মরণ করাই দিই, যেহেতু আমি ধরে নিচ্ছি আমার এই লেকচারটা খুবই বিগিনার লেভেলের লার্নাররা দেখতেছে, সো ডেফিনেটলি খাতায় নোট করতে হবে। বারবার বলতেছে একই কথা, বুঝতে হবে, নোট করতে হবে। প্রথমে একবার খাতা দেখে কোড করতে হবে, রান করতে হবে, দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে কি করতে হবে, খাতা না দেখে নিজে নিজে বুঝে করতে হবে, ঠিক আছে? এটা শুধু দেখে কোনো লাভ নাই, প্র্যাকটিস না করলে হবে না, ওকে। তো আমরা হচ্ছে শুধু ইন্টিজার নিয়ে এতক্ষণ কথা বললাম, আমরা একটা কাজ করি, এটা কেটে দিয়ে আমরা একটা ইন্টিজার টাইপের ডেটা নিই, একটা ফ্লট টাইপের ডেটা নিই, ইন্ট এক্স ইকুয়াল লিখলাম 45 সেমিকোলন, মানে এখানে আমি একবারে হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড ভ্যালু অ্যাসাইনিং দুইটাই করে দিলাম, হ্যাঁ। ফ্লট ওয়াই হচ্ছে একটা ফ্লট টাইপের ডেটা, দিলাম হচ্ছে 23.65 সেমিকোলন,
ক্যারেক্টার জেডের ভেতরে একটা ক্যারেক্টার রাখতে চাচ্ছি, মনে করলাম সিঙ্গেল কোটেশন দিয়ে অবশ্যই, মনে করলাম ক্যারেক্টারটা হচ্ছে এ। ওকে, তিনটা ডিফারেন্ট টাইপের ডেটা আমি নিলাম তিনটা ডিফারেন্ট ভেরিয়েবলের ভেতরে, ঠিক আছে। এখন আমি এই তিনটায় প্রিন্ট করতে যাচ্ছি। আমরা কিন্তু তিনটা একই লাইনে প্রিন্ট করতে পারবো, প্রিন্ট এফ, তিনটা একই লাইনে প্রিন্ট করতে পারবো। কিভাবে? আওয়ার ভ্যালুজ আর এক লাইনে প্রিন্ট করি, পার্সেন্টেজ ডি কমা পার্সেন্টেজ এফ কমা পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার, পার্সেন্টেজ এফ ফর ফ্লট অ্যান্ড পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার দিয়ে ডাবল কোটেশনের বাইরে এসে আমি কি লিখব? পার্সেন্টেজ ডি অর্থাৎ ডেসিমাল টাইপের ভ্যালুটা কিছু আসে এক্সের ভেতরে, সো প্রথমে লিখব এক্স, তারপর পার্সেন্টেজ এফ অর্থাৎ ফ্লট টাইপের ভ্যালুটা আছে ওয়াইয়ের ভেতরে, লিখলাম ওয়াই, ক্যারেক্টার টাইপের ভ্যালুটা আছে জেডের ভেতরে, সো আমি লিখলাম জেড। এগুলো কিন্তু তিনটা আমি স্মল কেস লেটারে লিখছি। আমি যদি এখানে জেডটা স্মল কেসে লিখলাম, এখানে আপার কেসে লিখলাম, তাহলে কিন্তু হবে না। এই ভেরিয়েবল নেমিংগুলো অবশ্যই কি কেস সেন্সিটিভ। ওকে, আচ্ছা, তো আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ার ভ্যালুজ আর প্রথমটা ঠিক আছে 45 আসছে, এইখানে একটু ঝামেলা হয়েছে, ঝামেলা ঠিক না, 23.65, বাট এখানে বাই ডিফল্ট 6টা দশমিকের পরে 6টা ভ্যালু চলে আসছে, এটা আসছে, এটা ঠিকঠাক আসছে, অসুবিধা নেই। তো আমরা যদি এই ফ্লটটা বাই ডিফল্ট 6টা করে ভ্যালুটায় পার্সেন্টেজ এফ লিখলে 6টা করে ভ্যালুই দশমিকের পরে আসবে। তো আমরা যদি এটাকে লিমিট করতে চাই, আমরা পার্সেন্টেজ 0.2f লিখতে পারি। পার্সেন্টেজ 0.2f যদি লিখি তাহলে দশমিকের পরে 2টা আসবে। আমি যদি পার্সেন্টেজ 0.1f লিখি তাহলে হচ্ছে দশমিকের পরে 1টা আসবে। যদি আমি চাই দশমিকের পরে 3টা রাখবো তাহলে পার্সেন্টেজ 0.3f, এই যে 0.650। হ্যাঁ, এখানে যদি 65-এর পরে আরও কয়েকটা থাকে, স্টিল সে কয়টা রাখবে? 3টাই রাখবে। এটা 656 করে দিছে। ওকে ওকে, ফাইন। তাহলে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে সেটাকেও কিভাবে প্রিন্ট করা যায় সেটা দেখলাম ইউজিং ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, একই লাইনে প্রিন্ট করা যাবে, আলাদা আলাদা লাইনেও প্রিন্ট করা যাবে, এগুলো নিজেরা একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে যে আলাদা আলাদা লাইনে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি আলাদা আলাদা লাইনে এটা প্রিন্ট করছে। ঠিক আছে, তো আমাদের ভিডিও লেন্থটা বড় হয়ে যাচ্ছে কিনা? ওকে, আচ্ছা, বড় হোক, অসুবিধা নেই, আমাদের শিখতে তো কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে ভ্যালু চেঞ্জ, দেখি এখানে এখানে আমরা লিখি, আমি লিখলাম এক্স ইকুয়াল, লিখলাম হচ্ছে 100। ওকে, অর্থাৎ এখানে এক্সের ভ্যালু ছিল 45, পরে ওয়াইয়ের ভ্যালু এইটা, জেডের ভ্যালু এইটা, এই লাইনে এসে এক্সের ভ্যালু হয়ে গেছে হচ্ছে 100, এক্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, 45 ছিল, শেষ লাইনে এসে আসছে কত? 100। নাও থিঙ্ক যে এক্সের ভ্যালুটা কি প্রিন্ট হবে, থিঙ্ক, একটু চিন্তা করার সময় দিলাম। এক্সের ভ্যালুটা প্রিন্ট হবে হচ্ছে 100, অলওয়েজ আমার লেটেস্ট ভ্যালুটা ভেরিয়েবল হোল্ড করবে। ওকে, এই যে এক্সের ভ্যালুটা কত আসছে? 100। সো এইভাবে ভ্যালুকে কি চেঞ্জ করা যেতে পারে। এই যে ইন্ট মাই নাম ইকুয়াল 15 করছে, এখানে মাই নাম ইকুয়াল 10 হয়ে গেছে। ওকে, এইভাবে একটা ভ্যালুকে চেঞ্জ করা যেতে পারে। ওকে, এরপরে হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল, কিভাবে একই লাইনে কিন্তু একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা যেতে পারে, বাট সেক্ষেত্রে কী হইতে পারে, কী হইতে হবে? সেম টাইপের ডেটা হইতে হবে। হ্যাঁ, ডেটা টাইপ যদি হয় ইন্টিজার, ফ্লট, ক্যারেক্টার, সেক্ষেত্রে আমাদেরকে একাধিক লাইনেই করতে হবে। বাট ইন্টিজার এক্স ইকুয়াল 45, ইন্টিজার মনে করলাম এ, এ ইকুয়াল দিলাম 67, হ্যাঁ, তারপরে হচ্ছে বি ইকুয়াল দিলাম -100, অল আর গুড। একই লাইনে আমি একাধিক ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ারও করতে পারবো, আবার অ্যাসাইনও করতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, এখানে আমি ফ্লট টাইপের সি ইকুয়াল লিখলাম হচ্ছে 34.65, এখানে আমি স্পেস দিচ্ছি মোর রিডেবল করার জন্য, স্পেস দিতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, হ্যাঁ, একাধিক ভেরিয়েবল আমরা কি করতে পারি? অ্যাসাইন করতে পারবো, ডিক্লেয়ারও করতে পারবো। আচ্ছা, এখানে তাহলে এক্স প্রিন্ট না করে এটা প্রিন্ট করি। এখানে ফ্লটে আমরা একটা কাজ করি, সিটা প্রিন্ট করি। হ্যাঁ, দেখি কাজ করতেছে কিনা। আর এখানে যেহেতু আচ্ছা ক্যারেক্টার জেড, ডি এর ভেতরে আর একটা ক্যারেক্টার ডি, ছোট হাতের বি। ওকে,
এখানে এ সি আর ডি দিলাম। ওকে, তো এ এর ভ্যালু কত 67, সি এর ভ্যালু 34.65 আর ডি এর ভ্যালু হচ্ছে বি। দেখি ভ্যালুগুলো চেঞ্জ আসছে কিনা। চেঞ্জ হয়ে গেছে কিন্তু, তাই না? আমি এ এর ভ্যালু প্রিন্ট করতে বলছি, এ এর ভ্যালু প্রিন্ট হয়েছে 67। সি এর ভ্যালু প্রিন্ট করতে বলছি ফ্লটে, সি এর ভ্যালু হচ্ছে 34.650 কেন আসছে, 0.3f আছে। আর ডি এর ভ্যালু প্রিন্ট করতে বলছি পার্সেন্টেজ সি, ডি এর ভ্যালু হচ্ছে বি, বিটা আসছে। এখন এখানে কিন্তু আমি যদি ভুল করে ফেলি, এইখানে যদি ডি লিখি আর এইখানে যদি সি লিখি তাহলে ভুল হবে। কারণ কি, ডিটা কোন টাইপের ভ্যালু, ক্যারেক্টার টাইপের ভ্যালু, বাট সেকেন্ডটাতে আসে হচ্ছে ফ্লট টাইপের ডেটা হচ্ছে প্রিন্ট হবে, তাহলে এটা একটা ভুল হয়ে গেল। দ্বিতীয়টাতে আমি বলছি ফ্লট, বাট দ্বিতীয়টা ম্যাপিং করে দেখা যাচ্ছে দ্বিতীয়টাতে ডি যেটা আছে সেটা একটা ক্যারেক্টার টাইপের ডেটা। ঠিক আছে, আমি কি বিষয়টাকে কমপ্লেক্স করে ফেলতেছি কি না, বাট এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে এভাবে নাড়াচাড়া না করলে আসলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ওকে, সো এইভাবে মাল্টিপল ভ্যালু ডিক্লেয়ার করা যেতে পারে। আচ্ছা, এই যে যোগ করলাম, যোগটা কিন্তু সাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করেও সরাসরি পার্সেন্টেজ ডি লিখে এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস তিনটা ভ্যালু যদি আমি যোগ করতে চাই এভাবে করা যাবে। হ্যাঁ, এটা আমি আপাতত আর দেখাইলাম না। এখন আসি, দিস ইজ দ্য লাস্ট টপিক ইন দিস ক্লাস। হ্যাঁ, যে ভেরিয়েবলের নাম নিয়ে আমরা বলছিলাম, আমি যে এই যে এক্স ওয়াই জেড লিখতেছি, হ্যাঁ, তো এটা আমি একবার মনে হয় বলছিলাম যে আমি আমার ইচ্ছা মতো কিন্তু ভেরিয়েবলের নামটা দিতে পারবো না। ভেরিয়েবলের নাম দেওয়ার কিছু রুলস আছে। রুলসগুলো কি কি? প্রথম কথা হচ্ছে নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিটস, আন্ডারস্কোর। লেটার থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে। ঠিক আছে, ভেরিয়েবল নেমিং রুলস। ওকে, লেটার থাকতে পারবে, ডিজিট থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে। ওকে, সো আমি লিখলাম হচ্ছে এ, এটা একটা ভেরিয়েবল নাম হতে পারে। আচ্ছা, ভেরিয়েবল অলওয়েজ আমি প্রিফার করি সবসময় স্মল কেস লেটারে লেখা। হ্যাঁ, আপার কেস লেটারেও লেখা যাবে, বাট সি এ একটা ভেরিয়েবল, এই এ কিন্তু ডিফারেন্ট একটা ভেরিয়েবল। সো আমি একটা জায়গায় স্মল কেসে হচ্ছে ডিক্লেয়ার করলাম বা ইউজ করলাম, পরবর্তীতে সেটা ভুলে আপার কেস লিখলাম, বা আপার কেসে ডিক্লেয়ার করলাম পরবর্তীতে স্মল কেস লিখলাম, এটা একটা কনফিউজিং স্টেট ক্রিয়েট করে। সো ইট ইজ বেটার অলওয়েজ স্মল কেস লেটারে ভেরিয়েবলগুলো লেখা। হ্যাঁ, আচ্ছা, ধরে নিলাম আমি নাম্বার বা NUM নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ইট ইজ অলসো ওকে। আমরা কি কি দিতে পারবো? নাম্বার দিতে পারবো, ক্যারেক্টার দিতে পারবো, লেটার, ডিজিট, আন্ডারস্কোর। তিনটা লেটার, ডিজিট, আন্ডারস্কোর। কী কী দিতে পারবো লিখে ফেলি। লেটার দিতে পারবো, ডিজিট দিতে পারবো, আন্ডারস্কোর দিতে পারবো। ঠিক আছে, এই তিনটা জিনিস দিতে পারবো। বাট ডিজিটের ক্ষেত্রে একটু লিমিটেশনস আছে। লিমিটেশনসটা হচ্ছে ডিজিটটা কখনো ভেরিয়েবল নামে শুরুতে দেওয়া যাবে না। যেমন আমি নাম 1, নাম 2 এগুলো সবই কি ভ্যালিড ভেরিয়েবল নেম। ঠিক আছে, এগুলো সবই ভ্যালিড। ভ্যালিডগুলোকে আমি ইয়েলো করে দিই। হ্যাঁ, বাট কেউ চাইলেও একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে 2 নাম হিসাবে, হ্যাঁ, বা 1 নাম হিসাবে। নো, এইগুলো দেজ আর নট ভ্যালিড। ডিজিট কখনো শুরুতে থাকতে পারবে না ডিজিটের ক্ষেত্রে। দিস ইজ দ্য রুলস। ওকে, ডিজিট থাকতে পারবে, ভেরিয়েবল নামের ভেতরে ডিজিট থাকতে পারবে, বাট ইট ক্যান নট বি ইন দ্য বিগিনিং অফ দ্য ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবলের মাঝখানেও ডিজিট থাকতে পারে, শেষের ডিজিট থাকতে পারে, বাট শুরুতে থাকতে পারবে না। আন্ডারস্কোর থাকতে পারবে। আমি লিখলাম হচ্ছে মাই আন্ডারস্কোর নাম। ওকে, এটা ভ্যালিড। হ্যাঁ, আন্ডারস্কোর আবার শুরুতেও থাকতে পারবে, সমস্যা নেই। আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর নাম্বারের নাম লিখলাম, এগুলো সবই ভ্যালিড। আন্ডারস্কোর শুরুতেও থাকতে পারবে, মাঝখানেও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভ্যালিডগুলোকে আমি ইয়েলো করে দিচ্ছি। হ্যাঁ, সো এইগুলো সবই কি ভ্যালিড ভেরিয়েবল নাম। এইগুলো কি ইনভ্যালিড। আচ্ছা, ভেরিয়েবলের নামের মাঝখানে বা নামের ভেতরে, মাঝখানে বা ভেতরে বা হোয়াট এভার যে কোনো জায়গায় কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। আমি লিখলাম নাম হ্যাশ। হ্যাঁ, নো, হ্যাশ হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার, এটা থাকতে পারবে না ভেরিয়েবলের নামের ভেতরে। স্পেশাল ক্যারেক্টার বলতে ভেরিয়েবলের নামের ভেতরে শুধু আন্ডারস্কোরটাই থাকতে পারবে, আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছুই থাকতে পারবে না।
ওকে, তো দেখি এখানে কি কি বলছে। বলছে নেমস ক্যান কন্টেইন লেটার্স, ডিজিট, আন্ডারস্কোর, এটা তো বুঝলাম। নেমস মাস্ট বিগিন উইথ এ লেটার অর অ্যান আন্ডারস্কোর, শুরু হবে লেটার দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়ে, লেটার এবং আন্ডারস্কোর ছাড়া আর কোনো কিছু দিয়েই শুরু হতে পারবে না। ওকে, নাম্বার দিয়েও শুরু হতে পারবে না, সেটা আমি বলছি। নেমস আর কেস সেন্সিটিভ, ইয়েস দিস ইজ ইম্পর্টেন্ট। কেস সেন্সিটিভ বলতে আমি এজ নামে একটা ভেরিয়েবল রাখলাম, হ্যাঁ, মনে করলাম, আচ্ছা ওয়েট পরে লিখি, মনে করলাম যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল আইএনটি, এটা অটোমেটিক, ওকে, এজ মানে বয়সটা রাখবো, একজনের বয়স মনে করলাম 25, ওকে, হ্যাঁ, কিন্তু প্রিন্ট করার সময়ে আমি কি করলাম, আমি লিখলাম এজ, যেহেতু আমি একটা ইন্টিজার টাইপের ডাটা, সো আমি লিখবো %d কমা কমা দিয়ে কি এজ, বাট এখানে আমি বড় হাতের AGE লিখলাম, এটা কিন্তু ভুল। যদিও এইটাও এজ, হ্যাঁ আমি বুঝতেছি বয়স মিনিংফুল ভেরিয়েবল ইউজ করাটা বেটার, বাট এখানে এজের সবগুলো আমি স্মল কেস লেটারে লিখছিলাম, এখানে একটা আপার কেস লেটার লিখছি। সো দিস এজ অ্যান্ড দিস এজ আর নট সেম, সো ভেরিয়েবলস আর কেস সেন্সিটিভ। এই কারণে বললাম যে ইট ইজ বেটার অলওয়েজ স্মল কেস লেটারে লেখা, হ্যাঁ, অথবা খেয়াল রাখতে হবে আমি কোন ভেরিয়েবলটা কোন কেসে লিখছিলাম, ঠিক আছে। সো নেমস আর কেস সেন্সিটিভ, এখানে মাইভার অ্যান্ড মাইভার, এখানে মাইভারের আমরা দেখতে পাচ্ছি ভিটা বড় হাতের, এখানে মাইভারের সবগুলাই স্মল কেস লেটার, এইগুলা বোথ দিজ আর ডিফারেন্ট, ওকে, ডিফারেন্ট ভেরিয়েবলস। নেমস ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেস অর এনি স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ হোয়াইট স্পেসের কথাটা বলতে ভুলে গেছি আমি, স্পেশাল ক্যারেক্টার তো রাখাই যাবে না, কোনো স্পেসও রাখা যাবে না, হ্যাঁ স্পেসও রাখা যাবে না। এই যে মাই নাম, কেউ যদি মনে করে আমি মাই নামটাকে এভাবে লিখবো, মাই স্পেস নাম, নো, দিস ক্যান নট বি ইউজড, ওকে। এখানে বেটার হচ্ছে আমি যেটা ইউজ করি, আমি কানেক্ট করার জন্য, এটা মোর রিডেবল করার জন্য আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করি। অনেকে মাই নাম এভাবেও লিখে, হ্যাঁ মাই নাম এভাবেও, ইটস অলসো ওকে, যেহেতু কোনো স্পেস নাই, অনেকে লিখে মাই নামের NUM, এনটা বড় হাতের লিখে, হ্যাঁ, এইটাকে বলা হয় হচ্ছে ক্যামেল কেস, এটাকে বলা হয় হচ্ছে ক্যামেল কেস, ওকে, ক্যামেল উটের মতো, মানে ছোট থেকে শুরু হয়ে মাঝখানে বড় হয়েছে। আর মাই আন্ডারস্কোর নাম, এটাকে বলা হচ্ছে স্নেক কেস, সাপের মতো, হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করা, এটাকে স্নেক কেস বলা হয়, হ্যাঁ। আমি পার্সোনালি এইটা প্রিফার করি, ঠিক আছে, আমি সবগুলো স্মল কেস লেটারে লেখা প্রিফার করি, এবং একাধিক ওয়ার্ড যদি আমি ইউজ করি তাহলে সেটাকে আন্ডারস্কোর দিয়ে কানেক্ট করাটাকেই আমি প্রিফার করি, ঠিক আছে, বাট স্পেস তো আর থাকা যাবে না, ওকে। সো এইগুলো হচ্ছে ভেরিয়েবল নেমিং রুলস। আচ্ছা, রিজার্ভড ওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না, যেমন কেউ চাইলো ইন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, এটা হবে না, ইন্ট হচ্ছে সি এর একটা রিজার্ভড ওয়ার্ড, হ্যাঁ, বা কেউ মনে করলো যে এই যে রিটার্ন হচ্ছে একটা রিজার্ভড ওয়ার্ড, তো কেউ চাইলো যে রিটার্ন নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা পসিবল না, ওকে। সো দেজ আর দ্য রুলস অফ দ্য নেমিং কনভেনশন অফ এ ভেরিয়েবল, ওকে। সো আমার মনে হয় এই ক্লাসটা এই পর্যন্তই শেষ করি, যদিও আমি ভাবছিলাম যে আমরা অলরেডি ডেটা টাইপ নিয়ে কথা বলে ফেলছি টুকটাক, তারপরে এখানে ডেটা টাইপ সেগমেন্ট আর একটা আছে, আমরা আরেকটু কথা বলবো না নেক্সট ক্লাসে, ওকে। যেহেতু এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই ক্লাসে আমরা শুধুমাত্র ভেরিয়েবল নিয়ে কথা বললাম, যার ভেতরে ডেটা টাইপ নিয়েও, ডেটা টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার নিয়েও কিছু কথা বলা হয়েছে, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ।